জমি নিয়ে বিবাদ, আর সেই বিবাদ মেটাতে গ্রামে বসেছে সালিশি সভা। সেই সালিশি সভা থেকে এক তরুণীকে খুন ধর্ষণের হুমকি দেওয়া হতে থাকলো। আর এই সব কিছুই হলো একেবারে উপপ্রধানের সামনে। ওই তরুণী থানায় গিয়ে ইমেলে অভিযোগ দায়ের করেছেন। সিঙ্গুরের ঘটনা, আরো বিশদে জানবো। রানা রয়েছে সঙ্গে। রানা, ঠিক কি ঘটেছিল? এইভাবে প্রকাশ্যে এরকম ভাবে খুন ধর্ষণের হুমকি দেওয়া হতে থাকলো উপপ্রধানের সামনে, কি অভিযোগ করছেন তরুণী? একদমই তাই মিমি, দেখো গত পরশু দিনকে এই তরুণীর দেশাপাড়া বাড়ি সম্পত্তি বিক্রি নিয়ে একটা বিবাদ হচ্ছিল, শরিকি বিবাদ। সেই নিয়ে মানে পঞ্চায়েত অফিসে সে সুরাহার জন্য গিয়েছিল। পঞ্চায়েত থেকেই তাকে ডেকে পাঠানো হয়েছিল যে এই যে বিষয়টা নিয়ে তাকে তার মীমাংসা করে দেওয়া হবে। কিন্তু তরুণীর অভিযোগ, যে আসার সময় অভিযোগ যে যখন পঞ্চায়েতে যখন ওই সভা যখন চলছিল, তখন তার সে নাকি মোবাইল ছবি তুলছিল। এই প্রশাসন এই মোবাইলে ছবি তোলাকে নিয়ে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। পঞ্চায়েতের যে উপপ্রধান ছিল তার সামনে তাকে হেনস্থা করে, যে পঞ্চায়েতে অন্য যারা সমস্ত ব্যক্তিরা ছিল, বিশেষ করে একজন তৃতীয় ব্যক্তির নাম উঠে আসছে, নাম তিনি বলতে পারেননি তরুণী, কিন্তু সে নাকি অভিযোগ করেছে যে তার যে মোবাইলে যে ছবি তুলেছিল সেই মোবাইল তার হাত থেকে কেড়ে নিয়ে ডিলিট করে দেওয়া হয়েছিল। পাশাপাশি তাকে ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হয়েছে। ফলে এই তরুণী ভয়ে কিন্তু বাড়ি থেকে তিনি এখন বেরোতে পারছেন না বর্তমানে। তাই জন্য তিনি থানাতে মেল করে তিনি কমপ্লেন জানিয়েছেন। ইতিমধ্যেই সিঙ্গুর থানার পুলিশ বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে। অভিযোগ আমরা শুনবো। পার্টিশন শুটের কারণে আমাকে সভাপতি আসে আমার বাড়িতে, এসে আমাকে আমন্ত্রণ জানায়। উপপ্রধান গোবিন্দ ধারা সে আমাকে ব্যক্তিগত আমার পাণ্ডিত্য নিয়ে অপমান করতে থাকে আমাকে। তারপরে আমি ভিডিওটা অন রেখেছিলাম, কারণ যেহেতু আমার বাবা অনুপস্থিত, কারণ লোকজন আমাকে বকাবকি করতে শুরু করে, অপমান করতে শুরু করে যে ভিডিও কেন অন রয়েছে, সমস্ত ভিডিও ডিলিট করে দেয়। আর সত্ত্বেও একটা তৃতীয় ব্যক্তি, গুন্ডা ধর্ষক কে আমি জানি না, সেই ব্যক্তি আমাকে দুটো ভাষা বলে, হত্যা করার আর ধর্ষণের দুটো হুমকি। এটা কি পঞ্চায়েতের ভেতরে? একদম উপপ্রধানের সামনে হয়েছে। আপনারা চাইলে সিসিটিভি ফুটেজ চেক করে নিতে পারেন। এভাবে হত্যার হুমকি দিয়েছে, আমি মেনে নিলাম, কিন্তু ধর্ষণের হুমকি কেন? আমি একটা মেয়ে বলে সেই জন্য ধর্ষণের হুমকি? রানা, ওই তরুণী তো থানায় অভিযোগ জানিয়েছেন, এরপর পুলিশের কি পদক্ষেপ? পুলিশ ইতিমধ্যে কিন্তু সিঙ্গুর থানা পুলিশ তার সঙ্গে যোগাযোগ করেছে ওভার টেলিফোনে, যে বিষয়টা খতিয়ে দেখছে। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে মিমি, যে একটা পঞ্চায়েত সরকারি দপ্তরে সে তার সুরাহা চাইতে যখন এসেছিল একটা মীমাংসা বৈঠক করতে, কিন্তু সেখানে তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, বিশেষ করে একটা মহিলাকে, সেখানে কিন্তু সেটা নিয়ে প্রশ্নচিহ্ন যে সরকারি দপ্তরে তাহলে মহিলাদের নিরাপত্তা কোথায়। তবে এই বিষয়টা নিয়ে কিন্তু পঞ্চায়েতের যিনি উপপ্রধান আছেন, সেই প্রশ্ন তো উঠছেই। অনেক ধন্যবাদ রানা। পঞ্চায়েতের পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনবো। বিষয়টা হচ্ছে, গতকাল দেশাপাড়া ফয়সাল্লা এমনি একটা ডেকেছিল যে এখানে ভাইয়ে ভাইয়ে ওদের একটা মীমাংসা করার জন্য। এখানে একটা আলোচনা চলছে, ও সেইটা ভিডিও রেকর্ড করছে। সেই ভিডিও রেকর্ডটাকে বারণ করার এতে এই বিষয়ে ওনারে না, ও যেটা বলছে টোটাল মিথ্যা কথা বলছে। এইরকম পঞ্চায়েতে হয়? পঞ্চায়েতে কেউ কাকু হুমকি বা ধর্ষণ, এখানে আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে। হুমকি দেওয়া হয়েছে? না, হুমকি কিছু না। ওকে বলা হয়েছে তুমি এটা ভিডিও করছো কেন, এটাকে বন্ধ করো। দেগঙ্গায় আবার কি হয়েছে দেখুন। সেখানে স্কুলের অফিস রুমে বসে খোদ প্রধান শিক্ষককে একেবারে আঙুল উঁচিয়ে ধমকাচ্ছেন কে? একজন শিক্ষক, তিনি আবার একটি রাজনৈতিক দলের নেতাও। তার সেই হম্বি তম্বির যে ভিডিও, তা ভাইরাল হয়েছে। দেখুন আগে ভিডিওটা। আমি যদি ডিস্টার্ব করি কন্টিনিউ, আপনাকে আমার হেডমাস্টার ম্যানুয়াল অনুযায়ী আপনাকে ছুটি দিতে হবে, মানবিক দিতে হবে। তো দেবো, হ্যাঁ, আপনি যদি আমার ম্যানুয়ালটাকে দেবো। এইসব ছোটখাটো ব্যাপারে আপনি করছেন। আপনি বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছেন আমার অ্যাবসেন্সে বা আমার প্রেজেন্সে, স্যার আপনার একটা দায় আমার কাছে থেকে যায়, আপনাকে এটা বুঝতে হবে। আপনি ঝগড়া করবেন না, আপনি ঝগড়া করবেন না, আঙুল তুলে কথা বলবেন না, আঙুল তুলে কথা বলবেন না, আঙুল তুলে কথা বলবেন না। কে আপনি এখানে করতেন? আবার বলছি, আপনি চিৎকার করবেন না, চিৎকার করবেন না। কিন্তু আপনি যা করার রিটেন করুন। আমি রিটেন করেছি, আপনি রিটেন করুন। একদম কথা বলবেন না,
বললাম রিটেন করুন। ভাইরাল ভিডিও আপনাদেরকে দেখালাম, সঙ্গে রয়েছে সরাসরি কথা বলবো জিয়াউলের সঙ্গে। জিয়াউল, স্কুলের যদি শিক্ষক, প্রধান শিক্ষক নিজেদের মধ্যে এইভাবে বচসায় জড়ান, সেই স্কুলের পড়ুয়ারা আর কি শিখবে? কি ঘটেছিল, কেন হলো এরকম পরিস্থিতি? একদম, দেখো, অভিযোগ পাল্টা অভিযোগ তো থাকতেই পারে। অর্থাৎ একদিকে সহকারী শিক্ষক প্রধান শিক্ষককে বলছেন আমার সঙ্গে আপনি টক্কর নেবেন না, টক্কর নিলে আপনার কিন্তু ক্ষতি হবে। আমি একজন প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তি, ফলে আমি আপনার অনেক কিছু করতে পারি, এই ধরনের হুমকি দিচ্ছেন এবং আপনি বেশি বাড়াবাড়ি করলে আপনাকে কিন্তু ছুটিতে পাঠিয়ে দেওয়া হবে। কে বলছেন? একজন সহকারী শিক্ষক প্রধান শিক্ষককে বলছেন। প্রধান শিক্ষক যেটা অভিযোগ করছেন যে তিনি স্কুলে আসলেও ইচ্ছা মতন তিনি বেরিয়ে যান। তিনি একজন রাজনৈতিক ব্যক্তি, ফলে তিনি ঠিক মতন ক্লাস করেন না, তিনি ইচ্ছা মতন বেরিয়ে যান। এটা নিয়ে তিনি প্রোটেস্ট করেছিলেন, ফলে সেখানেই দেখা যাচ্ছে যে অ্যাটেন্ডেন্স খাতা, সেই অ্যাটেন্ডেন্স খাতা ইচ্ছা মতন তিনি সই করবেন। অর্থাৎ তিনি একদিন এলে দুদিন আসবেন না, তার জন্য তিনি প্রতিদিন সই করবেন, ফলে ইচ্ছা মতন তিনি বেরিয়ে যাবেন, সেটাও কিন্তু সই করবেন। ফলে এটা নিয়ে কিন্তু একটা বাগবিতণ্ডায় জড়ায় স্কুলের মধ্যেই। এবং অন্যদিকে যে শিক্ষক এই অভিযোগ করছেন, অর্থাৎ যিনি বলছেন কি বলা হচ্ছে আমরা একবার শুনবো। জিয়াউল, অনেক ধন্যবাদ। আমরা শুনবো দুপক্ষের বক্তব্য। ভিডিওটা হয়েছে যেটা, সেটা ঘটনাটা সঠিক। সমস্যা হচ্ছে আমি তো আপনাকে মিডিয়াতে বাইট বা কিছু জানানোর ব্যাপারে বলতে পারবো না। আমি যেটা জানানোর আমার পেশাগত সংগঠন ASFHM এর GS কে বলেছি এবং বিভিন্ন ডিপার্টমেন্টে আমি জানিয়েছি। তারা যদি কোয়ারি করেন তাদেরকে জানাবো। না, এই ধরনের কি থ্রেট বা এই ধরনের হুমকি, একটা ভিডিও যেটা ভাইরাল, এটা কি সত্য? হ্যাঁ, সত্য। অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। উনি এই ব্যাপারে আমার নামে মিথ্যা একটা অভিযোগ করেছেন। আমি উচ্ছৃঙ্খল, কোনো রকম তার ভিডিও ফুটেজ দেখলেই বোঝা যাবে। কিন্তু উনি অনিয়মিত আসেন, অনিয়মিত যান, ওনার যাওয়া আসার মধ্যে কোনো নিয়ম নেই। অ্যাটেন্ডেন্স খাতা, যেটা অ্যাটেন্ডেন্স খাতা, সেটা মুছে দিয়েছেন কালি দিয়ে? না না, কোনো মুছিনি, কোনো, ওখানে একদম সম্পূর্ণ ভিত্তিহীন। কালি থাকলে, হোয়াইট না থাকলে আপনি বুঝতে পারবেন। একজন শিক্ষক হিসেবে কোনো শিক্ষকের সঙ্গে উনি ভালো ব্যবহার করেন না। আমরা ন্যায় নিষ্ঠার সাথে স্কুলটা চালাই, ওনার দুর্ব্যবহারের জন্য স্কুলটা আজকে ধ্বংসের রাস্তায় চলে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক ঘটনা, এটা ঠিক না। কারণ রাজনীতিটা রাজনীতির জায়গা, স্কুলের জায়গা। যে শিক্ষার যে নিয়ম, সেই নিয়মে তাকে 11টা 4:30 ডিউটি করতে হবে। সেখানে যদি তার কোনো মিটিং থাকে বা কোনো রাজনৈতিক লোক হোক, সেটা 4:30 পরে সে করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা মানে একদম ঠিক না, এটা গহিত কাজ এবং শিক্ষার মান এতে আরও কমে যাবে এবং অন্য মাস্টারমশাইরাও সুযোগ পেয়ে যাবে। তো আমরা আগামী দিনে আমরা ওই মাদ্রাসা নিয়ে বসবো। ওই মাস্টারমশাই যেটা টেবিল চাপড়ে করছে, ওটা